কার হুকুম মানবো বলেন? আল্লাহ। কার হুকুম মানবো? আল্লাহ। আল্লাহ। আল্লাহ আমাদেরকে তার হুকুম মানার তৌফিক দান করুন বলেন আমিন। ভাইরা আমার, এই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব যে বলে দিলেন আমি তোমাদের রব, তোমরা যারা মুখে স্বীকৃতি দিয়েছো, অন্তরে বিশ্বাস করেছো এবং বাস্তবায়নে আমলে দেখাচ্ছো আমি রব বলে দিলাম, আমি তোমাদেরকে বলে দিলাম। ফেরেশতাদের ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতারা, যাও তোমরা পৃথিবীতে গিয়ে ওই মানুষগুলোকে সুসংবাদ দাও, ওই মানুষগুলো যে মানুষগুলো আমি রবকে মুখে স্বীকৃতি দিয়েছে, আমি তাদের রব, আমি তাদের সব, আমি তাদের পালনকর্তা, আমি তাদের সৃষ্টিকর্তা, আমি তাদের রিজিকদাতা, এবং তারা অন্তরে বিশ্বাস করেছে, ওই কথার উপর অবল থেকেছে, অবিচল থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে বলো আল্লাহ তাখাফ, তারা যেন ভয় পায়। তারা কি পায়? কথা বলেন। তারা যেন দুনিয়ার কোনো কারণকে, কোনো কিছুকে পরোয়া না করে, দুনিয়ার কোনো ব্যক্তিত্বকে যেন ভয় না পায়। কে বলছেন? আল্লাহ। এবার আল্লাহকে আমরা বলছি আল্লাহ ভয় পালাম না। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ নিষেধ করলেন ভয় পেতে, আমরা ভয় পেলাম না, কিন্তু আল্লাহ টেনশন যে হয়, চিন্তা যে হয়, এগুলো করতে কর। আল্লাহ বলছেন ওয়ালা তাহজানু, তাদেরকে বলে দাও তারা যেন টেনশন না করে, চিন্তা হয়। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কি হবে? আল্লাহ বলছেন ওরাই হচ্ছে আমার প্রকৃত মুমিন বান্দা, আর তাদেরকে আমি মুসলমানের মতো মুসলমান বানাই। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ কি করবেন তা বলছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত, জান্নাত, জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যেখানে জান্নাত রেখে দিয়েছে, দুনিয়ার কোন শক্তি আছে ওই জান্নাত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেবে? কথা বলেন আছে? নাই। এজন্য আমার প্রাণ প্রিয় ভাইরা, আসুন আমরা এখনো সময় থাকতে আল্লাহ দেওয়া বিধান আমরা সুন্দর করে পালন করি। এই বিধানের ভিতর প্রথম আমি বলেছিলাম আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কি করতে হবে? যারা মুমিন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, তাদের জন্য সর্বপ্রথম কি জারি হয়েছে? as-সালাত। কি জারি হয়েছে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা ঈমান এনেছে তাদের জন্য কি করতে হবে? নামাজ, নামাজ, নামাজ জারি হয়েছে। সুবহানাল্লাহ। তাও কেমন করে? খুশির সঙ্গে, নবতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে তাদের নামাজ আদায় করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? নামাজে আসবেন। আল্লাহ বলছেন যে ব্যক্তি নামাজ পড়লো, যে ব্যক্তি নামাজ ধরলো, যে ব্যক্তি নামাজে থাকলো, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত চাহিদাগুলো পূরণ করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত অভাবগুলো দূর করে দিলাম। কে বলছেন? আল্লাহ। অশান্তি থাকলে তিনি দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। প্রাণ প্রিয় ভাইরা, এই দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে, কেউ বেঁচে থাকবে না, কেউ আমরা বেঁচে থাকবো না। তাই বেঁচে থাকতে দুনিয়াতে অবস্থান করাকালীন আমি আপনি যদি নামাজের প্রতি একটু সহানুভূতিশীল হই, একটু আগ্রহী হই, তাহলে হয়তো পরে কালে গিয়ে যে একটু শান্তি পাবো। ঠিক কিনা? কবরে গিয়ে যদি শান্তি পেতে হয়, তাহলে তো অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে, সালাত আদায় করতে হবে, কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। ঠিক কিনা? আর জন্য আমার ভাইয়ের, আমি আপনাদেরকে বলি অবশ্যই নামাজে আসুন। এই মসজিদটা আমরা করছি নামাজ পড়ার জন্য নাকি এরকম রেখে দিয়েছেন? বলেন, নামাজ পড়ার জন্য নাকি এরকম রেখে দেওয়ার জন্য? নামাজ পড়ার জন্য। তাহলে নামাজ পড়ার জন্য যদি আমরা মসজিদটা করি, তাহলে আমরা কেন মসজিদে নামাজে আসি না? বলেন, কোন উত্তর আপনারা দিতে পারবেন? বলেন, পারবেন কেউ দিতে? কেন? আমরা সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, আমি ব্যস্ত, আপনি ব্যস্ত, সবাই ব্যস্ত। কিসের পিছনে? দুনিয়ার পিছনে ব্যস্ত। কিন্তু আমরা আল্লাহর পিছনে একটু ব্যস্ত না। সারাদিন একটু নিজে ভাবেন, নিজেকে একটু প্রশ্ন করেন, এই আমি তো সারাদিন কাজ করবো, সারাদিন দুনিয়াতে সময়, সারাদিন সময় দিতে ফজর পড়ে চলে যায়, ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সময় থাকতেই থাকে দুনিয়ার পিছনে। কিন্তু কই, আমি তো কোনোদিন আমি আমার রবকে একটু সময় দিলাম না, আমি তো কোনোদিন আমি আমার আল্লাহকে সময় দিলাম না, আমি তো কোনোদিন তার ইবাদত একটু করলাম না। একটু ভাবুন। তাহলে রব্বুল আলামিন যে হুকুম আমাদেরকে দিয়েছে
এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন যদি আমি আপনি জানি, কোরআন যদি আমি আপনি পড়ি, তাহলে আমরা সব কিছু মেনে পাবো। কথা বলেন। এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসুন আমরা কোরআন পড়া শিখি, আসুন আমরা মসজিদে এসে নামাজ আদায় করি, আসুন আমরা মুসলমান, একমাত্র মুসলমানের সন্তান, আমাদের নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা আজে বাজে মন্তব্য করবে, আমরা অন্তত দূর থেকে কিছু না করতে পারলেও আমরা তাদের বিরুদ্ধে যেন আল্লাহর কাছে একটু বিচার দিতে পারি, এটুকু আমি করতে পারি। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক। সবাই